আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিতুস রং তিতলি। 9 তারিখ রাতে আমার হাজব্যান্ড দেশের বাইরে চলে গিয়েছে। আজকে আমি, আমার আম্মু আব্বু আর শ্বশুর আব্বু মিলে একসাথে ঢাকায় যাব। রাতে সেহরি করে আমি আর আমার আম্মু আর ঘুমাইনি। ঘরের টুকটাক কাজ শেষ করে এখন সকাল 7টা বাজে বের হয়ে পড়েছি আমরা সবাই। স্টেশনে এসে দেখছি স্টেশনে কাজ চলছিল। এটাকে সম্ভবত উঁচু করা হচ্ছে, আরও কাজ কবে শেষ হবে জানি না, তবে স্টেশনের অবস্থা ভয়াবহ খারাপ। এদিকে ট্রেনও অনেক লেট ছিল, যার কারণে আমরা এখানে বসে রেস্ট নিচ্ছিলাম। সকাল প্রায় 9টার দিকে ট্রেন এসেছিল। ট্রেন আসার সাথে সাথেই আমরা ট্রেনে উঠে বসি। অনেকক্ষণ বসে থাকতে হচ্ছিল, তাই অনেক বোরিং লাগছিল, ঘুম পেয়ে যাচ্ছিল যেহেতু সারা রাত ঘুম হয়নি। এজন্য আমি দরজার কাছে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, বাইরের পরিবেশ দেখছিলাম। এখন ট্রেনের ইঞ্জিনটাকে সামনের দিকে নেওয়া হবে, তারপরে ট্রেন ছেড়ে দিবে। আমার ফোনে চার্জ ছিল না, যার কারণে এর পরের সব ক্লিপগুলো আমার আম্মুর ফোন দিয়ে নিয়েছিলাম, কিন্তু সেগুলো আমার ফোনে পরে আর নিতে ভুলে গিয়েছি, তাই সেগুলো আর অ্যাড করা হলো না। এখন বাসায় চলে যাচ্ছি। বাসায় গিয়ে অনেক কাহিল হয়ে পড়েছিলাম একদম, তাই একবারে ইফতারে উঠে ইফতার রেডি করে সবাই মিলে ইফতারি করে নিচ্ছিলাম, খেয়ে নিচ্ছিলাম। এরপর আর সেদিন কোনো কিছুই রেকর্ড করা হয়নি। শুভ সকাল সবাইকে। আজকে সকাল 8টার দিকেই আমার শ্বশুর আব্বু চলে গিয়েছে, আর যাওয়ার পরপরই আমি আর আমার আম্মু বের হয়ে পড়েছি। একটু সামনের হসপিটালে যাব, সেখানে আমার আম্মুর কিছু টেস্ট করানো লাগবে, সেগুলো করাবো। তারপরে কালকে হয়তো ডাক্তার দেখাতে যাব। আমাদের বাসা থেকে ইবনে সিনা হাসপাতালটা অনেক কাছে হয়, তাই রিক্সা নিয়েছিলাম। রাস্তায় অনেক জ্যাম ছিল, এই রাস্তাটায় সবসময় অনেক জ্যাম থাকে, আর ঠিক এখানে এসেই রিক্সাটা থেমেছিল। এই দোকানটা থেকেই আমার ঘরে সব ফার্নিচার কিনে দিয়েছিল আমার আব্বু। আর এই রাস্তাটা আমি সবসময়ই দেখি জ্যাম, এখানে জ্যাম ছাড়া কোনো দিন পাই না। সকাল থেকে শুরু হয় জ্যাম, সেই রাত পর্যন্ত জ্যামই থাকে। আর রাস্তার এগুলো দেখে আগের দিনগুলো খুব মনে পড়ছিল। আগে যখন ভার্সিটিতে যেতাম, কলেজে যেতাম, তখন ঠিক এইভাবেই কষ্ট করে যাওয়া লাগতো। এখন তো তাও এই রাস্তাটুকুও ফাঁকা আছে, অনেক সময় এমন হয়েছে পুরোটা রাস্তায় হেঁটে যেতে হয়েছে। আজকেও বাহিরে অনেক গরম ছিল। এই তো চলে এসেছি হাসপাতালে। এখানে আসলে আম্মুকে সবসময় ডাক্তার দেখানো হয়, কিন্তু কালকে যে ডাক্তারটা দেখাবো সেটা এখানে দেখাবো না, ওটা আরো দূরে দেখাবো। কিন্তু এখান থেকে টেস্ট করিয়ে নিয়ে যাব, রিপোর্ট নিয়ে তারপরে ডাক্তার দেখা করতে বলেছিল। তাই টেস্ট করানো হয়ে গিয়েছে, রিপোর্ট দিবে রাত 8টায়, তখন আবার আসবো। এখন বের হয়ে একটু বাহিরে দেখছিলাম, সব দোকানপাট সবকিছুই বন্ধ ছিল, এগুলো রাতের বেলা খোলে। তারপরে রিক্সা নিয়ে আবার বাসায় চলে যাব এখন। আর এই জায়গাটাতে তো 5ই আগস্ট সবকিছু ভেঙে ফেলা হয়েছে, এখানে মূর্তি বানানো ছিল। আর এইগুলো হচ্ছে জ্যামের অবস্থা। জ্যাম শুরু হয়েছে ঠিকই, কিন্তু দেখা যাবে পুরো রাস্তা জুড়েই এই অবস্থায়, জ্যামের কোনো শেষ নেই। এগুলো গাড়ি এভাবেই থেমে থাকবে, একটু একটু করে সামনে আগাবে। এখনই রিক্সা থেকে নেমে যাব। আর এই গলিটাতে আমার জীবনের 14 বছর কেটেছে, এই বারান্দাটাতেও, এই ফ্ল্যাটটাতে ছিলাম আগে। এখন সবার সাথে একটু দেখা করে যাব যাওয়ার সময়। সবসময় এখান দিয়ে যখন যাই আসি, ওদের সবার সাথে দেখা করে তারপরে বাসায় যাই। আমরা ছিলাম হচ্ছে দোতলায়। বিল্ডিংটা যখন নতুন করা হয়, পুরোটা কমপ্লিট হওয়ার আগেই আমরা উঠেছিলাম, সর্বপ্রথম উঠেছিলাম আমরাই। বাহিরে যে বারান্দাটা দেখা যাচ্ছিল, সেই বারান্দার কাজও তখন হয়নি। এই যে এই ফ্ল্যাটটাতে ছিলাম প্রায় 10 বছর, অনেক মনে পড়ে সেই দিনগুলোর কথা। আর এই ফ্ল্যাটটাতে ছিল সাদিয়ারা, এখন ওরা এখানে থাকে। ওদের সবার সাথে দেখা করে তারপরে বাসায় চলে যাব। A few hours later. রিপোর্ট আনতে যাওয়ার সময় হয়ে গিয়েছে, এখন আবার বের হয়ে পড়েছি। সাদিয়াদের বাসা থেকে যাওয়ার পর থেকে আর কোনো কিছুই রেকর্ড করা হয়নি, শরীরটা ভালো লাগছিল না।
অনেক ধকল যাচ্ছে কয়েকটা দিন। এখন রিপোর্টটা নিয়ে নিব, তারপরে বাহিরে গিয়ে ভাবলাম কিছু কেনাকাটা করা যায় কিনা দেখি। মার্কেট যেহেতু এখন খোলা আছে, বাহিরে অনেক সুন্দরভাবেই ডেকোরেশন করে রেখেছে রমজান উপলক্ষে। মার্কেটে গিয়ে সর্বপ্রথম চলে গিয়েছিলাম বিডি বাজেট বিউটির আউটলেটে। আমার একটা ফাউন্ডেশন দরকার ছিল, যেটা গাজীপুরেও আমি খুঁজে পাচ্ছিলাম না। সবসময় আমি এটাই ব্যবহার করি, কিন্তু আমার বাসারটা শেষ হয়ে গিয়েছিল, তাই এখান থেকে নিয়ে নিলাম। এখন সম্পূর্ণ মার্কেটটা একবার ঘুরে দেখব, যদি কোনো কিছু নেওয়ার মতো মনে হয় নিব। আর এইদিকে ঈদ উপলক্ষে শপিং মলের কিছু কিছু জায়গায় সুন্দর করে সাজিয়ে রেখেছিল, দেখতে খুব সুন্দর লাগছিল, তাই আমি আবার একটু ছবি তুলে নিলাম। তারপর চলে গিয়েছিলাম বাচ্চাদের ড্রেসের দোকানে। এখান থেকে আমার ভাইয়ের মেয়ের জন্য একটা জামা কিনে নিয়েছিলাম। আর এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর কাপড় ছিল, এখান থেকে আমার শাশুড়ি আম্মুর জন্য একটা কাপড় নিয়েছিলাম। এখানে সব দোকানেই এই কুপনটা দিচ্ছিল, 500 টাকার বেশি কেনাকাটা করলেই। আর এখানে নাম আর মোবাইল নাম্বার দিয়ে এই বক্সটার ভিতরে ফেলতে হবে। এটা ড্র করা হবে সম্ভবত ঈদের পরে। কুপনগুলো বক্সের মধ্যে রেখেই আমরা বের হয়ে পড়েছিলাম। সেদিন আর কোনো কেনাকাটা করিনি, শরীর ভালো লাগছিল না আমারও আম্মুরও, এই জন্য দুজনই বাসায় চলে যাবো এখন। ঈদ তো এসেই গেল, ঈদের কেনাকাটা করতে হবে না? শহরের কেনাকাটা করা কি যে একটা কষ্টদায়ক। আরে তুমি কি বলছো? এত কষ্ট করে দূরে যাব কেন? আমাদের হাতের কাছেই তো লায়ন্সের শপার্স ওয়ার্ল্ড আছে কদমতলীতে। এখান থেকে তুমি যদি কেনাকাটা করো 100-এর উপরে পুরস্কার আছে। মার্কেট থেকে বের হয়ে আবার চোখে পড়লো ফুচকার দোকান। এবার তো এটা না খেয়ে যাওয়া যাবে না, 1 প্লেট খেতেই হবে, তাই আমি আর আম্মু নিয়ে নিলাম। যাওয়ার সময় দেখছিলাম রাস্তার ধারে পুরোটা রাস্তা জুড়েই ছিল জুতার মার্কেট, দেখতে ভালোই লাগছিল, তাই দেখতে দেখতে যাচ্ছিলাম। তারপরে রিক্সা নিয়ে নিয়ে বাসার দিকে যাচ্ছি। আর এই তো সেই জ্যাম, সারাদিনও জ্যাম ছিল, সকাল থেকেই জ্যাম শুরু হয়েছে, এখন রাত হয়ে যাচ্ছে তারপরেও জ্যাম। এটা অনেক রাত পর্যন্তই এরকম জ্যাম থাকবে এই রাস্তাটা। এই তো প্রায় চলে এসেছি বাসার কাছে, এখন নেমে যাব রিক্সা থেকে। বাসায় গিয়েই ঘুমিয়ে পড়েছিলাম, কালকে সকালে আবার বের হতে হবে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।